বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা একটি ঠোঁটে লিপস্টিক কালার দিতে পারি এবং সেই কালারগুলো একটি কালার দেওয়ার পরে কালারগুলো পরিবর্তন করতে পারি। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপে আমি একটি ইমেজ নিয়েছি। তো আমি এখন এই ইমেজের ঠোঁটে কালার দিব। তো সেটা দেওয়ার জন্য প্রথমে আমাদের ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা সফট রাউন্ডের যে ব্রাশটি রয়েছে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে অপাসিটি 100 এবং ফ্লো 100% রাখব। তারপরে আমরা কিবোর্ড থেকে কিউ প্রেস করব। এখন ইমেজটি একটু বড় করে নেই। এরপরে ব্রাশটিও বড় করব। তো ব্রাশটি বড় করার জন্য কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করলে ব্রাশটি ছোট বড় হয়ে যাবে। তো এখন আমরা ব্রাশ করব। তবে ব্রাশ করার সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আমাদের ফরগ্রাউন্ড কালার যেন ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার যেন হোয়াইট থাকে। ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রেখে তারপরে আপনারা ব্রাশ করবেন। ব্রাশ করার সময় যদি কালারটি ঠোঁটের বাহিরে চলে আসে তাহলে সেটা রিমুভ করার জন্য কিউ প্রেস করলে ফরগ্রাউন্ড কালারটি হোয়াইট হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক হয়ে যাবে। তো যখন ফরগ্রাউন্ড কালারটি হোয়াইট হয়ে যাবে তখন আপনারা এই বাইরের অংশটুকু রিমুভ করে দিতে পারবেন। আবার কিউ প্রেস করে ফরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক করে আবার আপনারা পুনরায় ব্রাশ করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠোঁটে আমার ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি আবার কিবোর্ড থেকে কিউ প্রেস করব। এরপরে কন্ট্রোল শিফট চেপে আই প্রেস করে ইনভার্ট করব। তারপরে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালারে যাব। সলিড কালারে গিয়ে এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দেব। তো আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। তারপরে ওকে করব। ওকে করার পরে ব্লেন্ডিং মোডে যাব। ব্লেন্ডিং মোড এখানে নর্মালে যাব। নর্মাল থেকে মাল্টিপ্লাই অথবা আপনারা সফট লাইট করে দিতে পারেন। অপাসিটি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি অপাসিটি একটু কমিয়ে দিব। তো আমি অপাসিটি রাখলাম 80। ওকে, আবার এখান থেকে আমরা কালারও পরিবর্তন করতে পারি। তো আমরা এই কালার মোডে গিয়ে ডাবল ক্লিক যদি করি তাহলে এখানে কালার অপশান চলে আসবে। এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিতে পারি। আবার আমরা এখানে কালার ফিলে কন্ট্রোল চেপে ক্লিক করলে ঠোঁটটি সিলেক্ট হয়ে যাবে। ঠোঁটটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউ স্যাচুরেশনে যাব। হিউ স্যাচুরেশনে যাওয়ার পরে এখান থেকেও আমরা কালার দিতে পারি। তো ধরুন আমি এই কালারটি দিলাম। ওকে, তারপরে আমরা যেটা করতে পারি ঠোঁটের কালারটিকে আরও রিয়েলিস্টিক করার জন্য লেয়ার প্যানেলে গিয়ে এখান থেকে ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশান চলে আসবে। এই ব্লেন্ডিং অপশান চলে আসার পরে এখানে যে আন্ডারলাইং লেয়ারটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তো এটাকে ডিভাইডেড করতে হবে। ডিভাইডেড করার জন্য অল্টার প্রেস করে এটাকে আমরা ডিভাইডেড করব। ডিভাইডেড করার পরে এইদিকে সামনের দিকে একটু নিয়ে আসব। তাহলে দেখতে পাবেন ঠোঁটের মাঝখানে একটু সাদা অংশ চলে আসবে। তাহলে একটু রিয়েলিস্টিক মনে হবে। তো আমরা এতটুকু রাখলাম। রাখার পরে এখান থেকে ওকে করে দিব। তো দেখুন আমাদের এখানে ঠোঁটের লিপস্টিকটি রিয়েলিস্টিক মনে হচ্ছে। আপনারা চাইলে এভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে ঠোঁটে লিপস্টিকের কালার দিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে সেই মতামত জানাতে অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।